জয় নিতাই গৌর হরি বল। শ্রদ্ধেয় সাধু গুরু বৈষ্ণব চরণে এই অবাজনের অসংখ্য দণ্ডবত। তো আজকের ভাগবত কথা আলোচনা, এই আলোচনার বিষয় হচ্ছে রাজা পরীক্ষিতের ব্রহ্মসাপ প্রাপ্তি। এই রাজা পরীক্ষিত কিভাবে ব্রহ্মসাপ প্রাপ্তি হলেন, কারণটাই বা কি? তাহলে আজকের এই ভগবত কথা, এই হরিগুণগান তত্ত্বকথা আমরা আলোচনা শ্রবণ করব। তাহলে এই রাজা পরীক্ষিত এই ব্রহ্মসাপ প্রাপ্তি কিভাবে হলেন? একদিন এই রাজা মৃগয়া করতে গিয়ে জঙ্গলে অনেকটা রাস্তা, অনেক দূর রাজা এই শিকারের জন্য ঘুরতে ঘুরতে সারাদিন রাজা ঘুরতে লাগলেন। বেলা অবসান, এমতো সময়ে রাজার ভীষণ ক্ষুধা তৃষ্ণা লেগে গেল। তা রাজা মনে মনে চিন্তা করলেন, এই গভীর জঙ্গলে কোথায় আমি জল পাই? এতটাই তার তৃষ্ণা লেগেছিল, কোথাও জল খুঁজে পাচ্ছে না। অনেকটা পথ ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাজার একটা সরোবর চোখে পড়ল। তিনি কাছে গিয়ে দেখেন যে তার পাশে একটা কুঠির দেখা যায় বা আশ্রম দেখা যায়। সেখানে সেই রাজা সেই আশ্রমে চলে গেলেন। সেই আশ্রমটা হচ্ছে সৌমিক মুনির আশ্রম। সেখানে গিয়ে তো রাজা পরীক্ষিত কি করলেন, সেই সময়টা সৌমিক মুনি তিনি ধ্যানে বসেছিলেন, আর ধ্যানস্থ হয়ে তিনি ব্রহ্মে লীন ছিলেন। আর রাজা পরীক্ষিত সেই সময় সেই রাজার কাছে গিয়ে সৌমিক মুনির কাছে গিয়ে তো বলছে, আমাকে এক গ্লাস জল দাও। এবারে রাজা পরীক্ষিত জল চাইলেন বারংবার, কিন্তু সৌমিক মুনি শুনতে পেলেন না। না পাওয়ার কারণে তাহলে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন যে আমারই রাজ্যে বাস করছে আর রাজা এসে জল চাইছে, আর রাজাকেই জল দিচ্ছে না। তাহলে রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, এত বড়ই অহংকার, এত বড়ই তার গর্ব, রাজাকেই জল দিল না, এর ভণ্ডামি তপস্বী। এমনটা মনে মনে ভেবে কি করলেন, উনি বাণ নিক্ষেপ তুললেন, হাতে তুললেন। হঠাৎ করে রাজা পরীক্ষিতের কি হলো, তিনি তার সৎকুলের বংশের সন্তান হওয়ার কারণে, তিনি উচ্চ বংশের বা কুলের সন্তান হওয়ার কারণে, তার সুবুদ্ধির কারণে তখন এই রাজা পরীক্ষিতের হঠাৎ করে স্মরণ হয়ে গেল যে একই আমি ভুল করতে যাচ্ছি। মুনি ঋষিদের, ব্রাহ্মণদের কখনো তো বধ করা উচিত নয়, এ তো মহাপাপ হবে। তখন এই স্মরণটা হওয়ার কারণে তিনি আর বধ করলেন না। তাহলে মানুষের এই যে সদ্ভাবনা, সদ্বুদ্ধিটা যখন তখন কিন্তু মানুষের আসে না। তাহলে মানুষের মাথায় বুদ্ধি কাজ করে দুরকমভাবে, একটা হচ্ছে সুবুদ্ধি, আর একটা হচ্ছে মানুষের জড়বুদ্ধি। তাহলে সুবুদ্ধির কারণে মানুষের সুচেতনা হয়
এবার কুবুদ্ধি জড়বুদ্ধির কারণে মানুষের কুভাবনা হয়, কুকর্ম হয়, যার জন্য কিছু করার আগে একটু ভাবা দরকার, সুচিন্তা করা দরকার। তা যখন রাজা পরীক্ষিতের এটা স্মরণে এসে গেল যে মুনি ঋষিদের কখনো বধ করা উচিত নয়, তখন রাজার মনে মনে চিন্তা হলো, জল চাইলাম, জল যখন দিলই না, তাহলে অন্তত তাকে একটু অপমান করে যায়। যে রাজাকে এইভাবে জল না দিয়ে রাজাকে অপমান যখন হলো রাজা, তাহলে একে অপমান করে যায়। তাহলে মরা সাপ তীর দিয়ে নিয়ে গলায় যে ঝুলিয়ে দিল, তাহলে এখানে লক্ষ্য করুন, রাজা পরীক্ষিত ভালো, ধার্মিক রাজা, এ আমরা শাস্ত্রে পাই, তার বংশকুলও ভালো। তাহলে সেই অর্জুনের পৌত্র মানে নাতি আর রাজা পরীক্ষিতের না, অর্জুনের পুত্র অভিমন্যু, তার পুত্র হচ্ছে এই রাজা পরীক্ষিত। তাহলে তার বংশকুলও ভালো। তাহলে এই বংশকুল ভালো হওয়ার কারণেই তার সব কিছু ভালো, কিন্তু এই কুবুদ্ধিটা আসার কারণটা কি? কেন মানুষ পাপ করতে না চাইলেও যে পাপ করে? কে বা তাহাকে বলপূর্বক পাপ করায়? এগুলো আমাদের একটু জানা দরকার। হরে কৃষ্ণ। তাহলে গীতায় আছে, অর্জুন বলেছিল যে কি, হে প্রভু, হে কৃষ্ণ, মানুষ যদি পাপকর্ম করতে নাও চায়, তাহলে কে তাহাকে বলপূর্বক পাপ করায়? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, অর্জুন, মানুষ যদি পাপ কর্ম নাও করতে চায়, কে তাহাকে বলপূর্বক পাপ করায় জানো? তিনটে বস্তু, তিনটে জিনিস তাকে বলপূর্বক পাপ করাবে। যে এই তিনটে কি? এক হচ্ছে কাম, আর একটা হচ্ছে ক্রোধ, আর একটা হচ্ছে লোভ। এই তিনটে জিনিস মানুষ না করতে চাইলেও তাহাকে বলপূর্বক পাপ করাবে। তাহলে মানুষ যদি সেই সংযমে না থাকে, তার নিয়ন্ত্রণে না থাকে, তার ইন্দ্রিয়কে যদি সংযম না করে, সেই ইন্দ্রিয়গুলোকে যদি ভগবতমুখী না করে, ভক্তিমুখী না করে, ভগবানের কথা শ্রবণ না করায়, সে যদি ভগবানের শরণে না আসে, তাহলে মানুষ কিছু করতে না চাইলেও বলপূর্বক তাকে করাবে এই তিনটে জিনিস। কেন করাবে? কাম হচ্ছে চির অতৃপ্ত বস্তু, ক্রোধ হচ্ছে উগ্র বস্তু, আর লোভের তো মানুষের শেষ নেই, তার কোনো বিরাম নেই, একটার পর একটা লোভ হতেই থাকবে। তাহলে কাম চির অতৃপ্ত কেন? একে সারা জনম খোরাক দিলেও এর খোরাক কমবে না জীবনে, বরঞ্চ অধিকতর বাড়তেই থাকবে। আর ক্রোধ হচ্ছে কি? ক্রোধ হচ্ছে উগ্র বস্তু। উগ্র এই কারণে, কামে বাধা পাইলে এই ক্রোধের জন্ম হয়, ক্রোধ বাড়তে থাকে। হয়তো আমার মনে একটা কিছু পাওয়ার বাসনা বা পাওয়ার ইচ্ছা জাগলো, সেটা যদি আমার পরিপূর্ণ পাওয়া না হয়, তো আমার ভিতরে ক্রোধ এসে যাবে। আর এই ক্রোধের কারণে হয়তো দেখা যাবে আমি জেলে বসে আছি, না হলে আমি হয়তো মানুষের দশ ঘা খাচ্ছি, হয়তো এই ক্রোধের বশবর্তী হয়ে কেউ বিষ খেয়ে নিল, হয়তো এই ক্রোধের বশবর্তী হয়ে কেউ কাউকে খুন করলো। তাহলে কিসের কারণে? এই ক্রোধের কারণে। তাহলে ক্রোধ হচ্ছে উগ্র বস্তু। এই কামে বাধা পাইলে ক্রোধের জন্ম নেয়। আর লোভ,
লোভটাকে মানুষের নিয়ন্ত্রণে কেন রাখা হচ্ছে? এই লোভের কারণে মানুষ রসাতলে যায়। আবার এই লোভটাকে যদি সে নিয়ন্ত্রণে রাখতে পারে, এই লোভটাকে যদি ভগবতমুখী করতে পারে, ভক্তিমুখী করতে পারে, তাহলে এই লোভকে সংযত করে সে ঊর্ধ্বগামী হতে পারবে, সে ভগবানের চরণ লাভ করতে পারবে। চৈতন্য চরিতামৃতে লেখা আছে, জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাহলে এই দেখুন, এই লোভ লালসার জন্য মানুষ অধোগামীও হতে পারে, আবার এই লোভ লালসা যদি মানুষ ঠিক রাখতে পারে, সে ভগবত প্রাপ্তিও হতে পারে। হরে কৃষ্ণ। তাহলে এই যে এখানে তাহলে কি বলছে, এই রাজা পরীক্ষিত কেন অভিশপ্ত হলো, কি কারণে হলো? তাহলে এই যে জল যে পেল না, তার যে এই যে সুবুদ্ধির মানুষ হওয়ার কারণে এই যে কুবুদ্ধি যে প্রবেশ করলো, কিসের কারণে? রাজা পরীক্ষিত তো ভালো, খুব ধার্মিক রাজা, কিন্তু এই যে বুদ্ধি ভালো ছিল, কিন্তু কুবুদ্ধি প্রবেশ করলো কেন? এটার কারণ আছে। তাহলে কোনো না কোনো বস্তুর সংস্পর্শ এলেই আমাদের জীবনে এই রকমটা ক্ষতি হয়, যেটা রাজা পরীক্ষিতের হয়েছিল। তাহলে সেই রাজা পরীক্ষিত কি করলেন? যখনই কলিকে এবার জায়গা দিলেন, তাহলে এই কলির প্রভাবেই রাজা পরীক্ষিতের সাধুবুদ্ধি ভ্রষ্টা হয়ে এবার কুবুদ্ধি তার ভিতরে প্রবেশ করল। এই কুবুদ্ধি প্রবেশ করার কারণে ইনি অভিশপ্ত হলেন। তা আমি পরবর্তী ভিডিওতে এই কলি কিভাবে রাজা পরীক্ষিতের ভিতরে প্রবেশ করলো বা হয়ে তার ভিতর থেকে যে এইভাবে রাজা পরীক্ষিতের সর্বনাশ করলো, আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাহলে এখানে কি করলেন? অভিশপ্তটা কে দিলেন? অভিশপ্ত দিলেন সৌমিক মুনির পুত্র শৃঙ্গী। তাহলে এই শৃঙ্গী কি করলো? এবার যখন গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল, এবার সেই সৌমিক মুনির যে শিষ্যরা ছিল, তারা দূর থেকে দেখতে পেল কোনো এক রাজা তার সেই গুরুদেবের গলায় মৃত সর্প ঝুলিয়ে দিল। যখন এইভাবে দেখলো, তা দৌড়ে গিয়ে যে শৃঙ্গী সেই সরোবরে যে স্নান করছে, সেখানে গিয়ে তাকে কেঁদে কেঁদে বলছে যে, ভাই, গুরুদেবের গলায় কোনো এক রাজা মৃত সর্প ঝুলিয়ে দিয়ে গেল। সেই শৃঙ্গী তিনি চিন্তা ভাবনা না করে সেই হাতে জল নিয়ে তিনি অভিশাপ দিয়ে দিলেন। কি অভিশাপ দিলেন? যে 7 দিনে মাথায় তক্ষক দংশনে সেই রাজার মৃত্যু হোক। এবারে এই খবরটা দিয়ে দিল। আশ্রমে ফিরে আসলেন তার শিষ্যদের নিয়ে, সৌমিক মুনির শিষ্য এবং তার ছেলে। আশ্রমে এসে দেখে যে তার পিতা ধ্যানস্থ হয়ে আছেন। এবার সেই ধ্যান ভঙ্গ যখন হলো, নয়ন খুলে এখন দেখে যে তার ছেলে কাঁদছে। বলছে, বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? তখন সৌমিক মুনি বলছে, বাবা, আমি কাঁদছি কেন? যে কোনো এক রাজা তোমাকে এসে নাকি গলায় এই মৃত সর্পটা ঝুলিয়ে দিয়েছে। বলে, কেন? যে তোমার কাছে বারবার জল চেয়েছিল, তুমি শুনতে পাওনি, না পাওয়ার কারণে, জল না পাওয়ার কারণে সেই রাজা তোমার গলায় মৃত সর্প ঝুলিয়ে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে।
তো কি হয়েছে? তো বাবা তুমি চিন্তা করো না, আমি তাকে অভিশাপ দিয়ে দিয়েছি। তা সৌমিক মুনি জিজ্ঞাসা করলেন, তুমি অভিশাপ দিয়েছ? কাকে দিয়েছ তুমি জানো? বলে, না আমি জানি না। তাহলে না জেনে শুনে তুমি অভিশাপ দিয়ে দিলে? বলছে কোনো রাজা হবে। বলে রাজা হবে? তখন সেই সৌমিক মুনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে দেখি সে কোন রাজা। এবার তিনি ধ্যানস্থ হয়ে দেখলেন যে এ অন্য কোনো রাজা নয়, যে রাজ্যেই বাস করছি সেই রাজ্যেরই রাজা হচ্ছেন রাজা পরীক্ষিত। এবার বলছে তুমি কি অভিশাপ দিয়েছ? বলছে আমি তাকে অভিশাপ দিয়েছি 7 দিনের মাথায় সে তক্ষক দংশনে মৃত্যু হবে। এখন সৌমিক মুনি বলছে, সর্বনাশ, তুমি এহন রাজাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। এ সাধুগুরু বৈষ্ণবকে গুরু জ্ঞানে তিনি পূজা করেন, মানবের মধ্যে একজন দেবতা সেই রাজা। প্রজাকে একদম সন্তানের ন্যায় ভালোবাসেন। এহন ধার্মিক রাজা যদি জগৎ থেকে চলে যায়, তাহলে এই শূদ্রে তখন এই দুষ্টগণে মানুষের যন্ত্রণা দিবে, অত্যাচার করবে। রাজার শাসন না থাকলে রাজ্য ভ্রষ্ট হয়ে যাবে। তাহলে তুমি না জেনে শুনে তুমি অভিশাপ দিয়ে দিলে। বলে তোমাকে যে এইভাবে মৃত সর্প গলায় ঝুলিয়ে দিল, এর কারণে আমার রাগ হয়ে গেল, আমি অভিশাপ দিয়ে দিলাম। যে এ তো আমার কাছে কোনো অপরাধই করেনি, তুমি এত বড় অভিশাপ দিয়ে দিলে তাকে। তাহলে যার জন্য বলছে যে আমার প্রথমেই ভুল হয়েছিল তোমাকে এত বড় ক্ষমতাটা প্রদান করা। আমি যদি জানতাম তুমি এতটাই অস্থির বা এতটাই তুমি চঞ্চল হবে, আমি কখনো তোমাকে এত বড় সম্পদ দান করতাম না। তুমি না জেনে শুনে এই রাজাকে তুমি অভিশাপ দিয়ে দিলে। তারপরে সৌমিক মুনি কি করলেন? অনেক কিছু চিন্তা ভাবনা করে, যে রাজার যখন অভিশাপ হয়ে গেল, তাহলে অবশ্যই এই উপদেশটা বা রাজাকে এই সংবাদটা অবশ্যই তার কর্ণে পৌঁছানো দরকার। যার জন্য রাজা পরীক্ষিতের কাছে কি করলেন? সৌমিক মুনি তৎক্ষণাৎ রাজদরবারে চলে গেলেন, গিয়ে তাকে সমস্ত কিছু বিবরণ খুলে বললেন। তাহলে দেখুন, এই যে রাজা পরীক্ষিত ব্রহ্মশাপ তো পেলেনই, তাহলে পাওয়ার পর তিনি কি করলেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পারবো। আর এই যে রাজা পরীক্ষিত ধার্মিক একজন রাজা হয়ে তিনি অধর্ম করতে চাইলেন না, তারপরে কেন হয়ে গেল, কিসের কারণে হলো? একমাত্র এই কলির কারণে হলো। তাহলে এই কলি যার ভিতরে প্রবেশ করবে, তাকে কিভাবে যে সর্বনাশ ঘটাবে তা আমরা শুনতে থাকব পরবর্তীতে ভিডিওতে। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি। তো পরবর্তী ভিডিও আপনারা দেখতে থাকুন। যদি আপনাদের এই হরিকথা ভাগবত কথা ভালো লাগে, অবশ্যই রাধারানী 100% চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বন্ধুবান্ধবদের শেয়ার করবেন। সুখে থাকুন, শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।